পূর্ব ডুয়ার্সের অরণ্য পর্যটন প্রকৃতির মাঝে এক অনন্য অনুভবের কেন্দ্রস্থল। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরের প্রকৃতির মাঝের ঘেরা এক অপরূপ জায়গা পূর্ব ডুয়ার্স। সংকোচ থেকে আরম্ভ করে মহানন্দা, তিস্তা, ঠিক মাঝখানে পড়বে প্রচুর নদী, প্রচুর জায়গা, এমন সমস্ত জায়গা যার মাঝে গেলে প্রকৃতির আনন্দ নিতে পারবেন। পর্যটকরা এখানে এলে দেখতে পাবেন অনেক কিছু। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম স্থানীয় কয়েকজন গাইডের সাথে, পর্যটকদের যারা পথ প্রদর্শন করে থাকেন। কি বলছেন তারা, কি তাদের অভিজ্ঞতা, পর্যটকরা এখানে এলে কি কি দেখতে পাবেন, চলুন দেখা যাক, শোনা যাক এই অরণ্য পর্যটনের এক অনন্য অনুভবের কথা। আমরা চলুন যাই প্রকৃতির মাঝে সেই অনুভূতির কথা শোনার জন্য। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কোনো রাস্তা নয়, কোনো জায়গা নয়, এটা একটা নদীর ওপরে আমরা দাঁড়িয়ে আছি। এই নদীটার নাম হচ্ছে হাওড়ি নদী। আর এই মুহূর্তে এই নদীতে জল নেই, কারণ এই নদীগুলো হচ্ছে পাহাড়ের যে বৃষ্টির জল বা পাহাড়ের যেই জল, যখন পাহাড়ের ওপরের দিকটায় আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি, ওপরের দিকটায় যখন বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন এই সোর্সগুলোর মাধ্যমে জলগুলো নেমে আসে। আমরা পেছনে দেখতে পেয়েছি মেন রিভার বেড, যেটা তোরসা। আপনি যদি একটু দেখান তাহলে দেখবেন এই ডাউন ফ্লোটা গিয়ে ঠিক ওই তোরসা রিভার বেডে গিয়ে পড়েছে। মানে সমস্ত জলগুলো চলে যায় তোরসা রিভার বেডে। আর এটা পুরোপুরি অরণ্য অধ্যুষিত একটা জায়গা। আর এটা হচ্ছে টোটোপাড়ার মেন এন্ট্রেন্স বলা যেতে পারে। কারণ কি, এই যে সোজা যে একটা রাস্তার মতন মনে হচ্ছে রিভার বেডের মধ্যে দিয়ে, এটা গিয়েই হচ্ছে আপনার টোটোপাড়াতে ঢুকছে। এই যে ছোটো যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আর পাহাড়টা যেটা দেখছেন এটা হচ্ছে নর্থ ইস্ট হিমালয়ান রেঞ্জ। নর্থ ইস্ট হিমালয়ান রেঞ্জের একদম শুরুর দিকটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখানে যেই পর্যন্ত দেখুন ছোটো ছোটো কিছু ইলেকট্রিকের টাওয়ার রয়েছে, সেই টাওয়ার পর্যন্ত পোর্শনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পোর্শন, যেটাকে আমরা টোটোপাড়া বলছি। আর টাওয়ারের পেছনটা হচ্ছে ভুটান। তো আমরা এক কথায় বলতে গেলে এটা একটা ইন্দো ভুটান বর্ডারেও এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেটা পুরো অরণ্য অধ্যুষিত। টোটোপাড়া আমরা সবাই জানি, টোটোপাড়ার যা হিস্ট্রি আছে সেটা মোটামুটি আমরা সবাই জেনে গেছি। কিন্তু টোটোপাড়া পৌঁছানো মানে মাদারিহাট থেকে যে 22 কিলোমিটার ডিস্টেন্স টোটোপাড়া, এই যে রাস্তাটা, এটা পুরোটাই একটা সিনিক বিউটি অধ্যুষিত একটা রাস্তা, যেখানে আমরা বিভিন্ন জায়গায় জঙ্গল পাচ্ছি, টি গার্ডেন পেয়েছি, চাষের প্রচুর জমি পেয়েছি, বিভিন্ন ট্রাইবাল কমিউনিটিদের যে লোকজন, তাদের যে মানে জনবসতি, সেটা আমরা দেখতে পেয়েছি। আর এই জায়গাটা আমি মনে করি মানে ফাইনালি এটা একটা এমন জায়গা যেটাকে আমার ভাষায় আমি বলছি, এটাকে রক ডেজার্টের সাথে তুলনা করলেও খুব একটা ভুল হবে না। কারণ আপনি যদি দেখেন চারিদিকে, দেখুন শুধু রক দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন একদম মনসুনের মধ্যে, মানে বর্ষায়, কিন্তু তারপরেও দেখুন এক ফোঁটাও কোথাও জল নেই। তার মানেটা কি, আমি এটাকে ধরেই নিতে পারি এটা একটা রক ডেজার্ট। এই রক ডেজার্টের মধ্যে দিয়ে আপনি চাইলে পায়ে হেঁটেও কিছুটা সময় উপভোগ করতে পারেন। এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যেমন দেখুন এই যে বৃষ্টি, জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে, মেঘের যে একটা আনাগোনা, পাহাড়ের মধ্যে মেঘ মানে এক জায়গায় জমাট হয়ে আছে, সেই মেঘটার মুভমেন্ট, ইভেন কি নদীর সাইডে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, আমরা কিন্তু পুরো রেঞ্জটাকে এখান থেকে দেখতে পাই। যে নর্থ ইস্ট হিমালয়ান যে রেঞ্জটা, সেটা আমরা পুরোটাই এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন এইভাবে যখন আপনি এখন ডান সাইডে যখন আপনার ক্যামেরাটা নিচ্ছেন, ডান সাইডে এই দিকটাতে যখন ডান সাইডে আপনি ক্যামেরাটা নিচ্ছেন, এই দিকটায় কিন্তু ম্যাক্সিমাম আমরা ভুটানটা দেখতে পাচ্ছি। এখান থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের যে থিম্পু, পারো বা পুনাখা বা ফুলসোলিং যেটা মেন এন্ট্রেন্স, সেটা কিন্তু এই সোজাসুজি একদম আছে। তাহলে ওই দিক থেকে এই জায়গাটা মানে পর্যটকদের কাছে খুবই পরিচিত একটা জায়গা যদিও, কিন্তু আমি চাইবো মানে অনেক পর্যটক এমন আছে যে যারা শুধু টোটোপাড়া ঘুরতে আসে, টোটোপাড়া ঘুরে চলে যায়। টোটোপাড়ার হিস্ট্রি এক একজনের মতন করে বলে বা প্রচুর বুকসে রয়েছে। কিন্তু এই যে জায়গাটা, আমি বলবো তারা যেন এই জায়গাটাতে একটু সময় দেয়। আর এই জায়গার এই যে পরিবেশটা, এটাকে এত সুন্দর দেখতে কিন্তু আপনাকে এই বর্ষাকালেই আসতে হবে। মানে পুরো সবুজে ঘেরা। এই বর্ষাতে যদি আপনি না আসেন তাহলে আপনি এই পরিবেশটা কিন্তু পাবেন না। কারণ বেশিরভাগ টুরিস্ট আসে হচ্ছে শীতের সময়। শীতে কি হয়ে যাচ্ছে, আপনার এই ক্লিয়ারেন্সটা কিন্তু থাকবে না। এখন আমরা রয়েছি টোটোপাড়া যাওয়ার রাস্তায়। যেই জায়গাতে রয়েছি সেটা হচ্ছে বাংরি নদী, এবং বাংরি নদীর পাশে এই বেডের মধ্যে রয়েছি। দূরে দেখতে পাচ্ছেন যে সুন্দর প্রাকৃতিক সমৃদ্ধ সেই
পাহাড়ের মাঝে দেখছেন যে মেঘে ঢাকা পাহাড়, এবং ভারত এবং ভুটান দুই দেশেরই পাহাড় এখানে রয়েছে। দূরে দেখতে পাচ্ছেন তোরসা নদী, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরা এখানে এখন কথা বলবো। আমাদের সাথে রয়েছেন এই এলাকারই একজন মানুষ, কি বলে, বিমল গাবুর। আচ্ছা, এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এইটা কি জায়গা, কি নদী, এবং আশেপাশে যে পাহাড় দেখছি, দূরে নদী দেখছি, এটা সম্পর্কে কি আছে একটু বলুন। সামনে আছে তোরসা নদী, তার পিছনে আছে বাংরি, এটা বাংরি খোলা বলে। তারপর পাশে একটু দূরে গেলেই টোটোপাড়া, প্লাস টোটোপাড়া পাহাড় আছে। তারপরে যেদিক থেকে আসলাম চারপাশে জঙ্গলে জঙ্গল। আর আরও একটা সৌন্দর্য বিষয় হচ্ছে পাথরের রাস্তা দিয়ে একে এঁকে বেঁকে আসতে হয়। খুব সুন্দর লাগে এই স্পটটা। আমি আশা করব আমাদের যদি পর্যটকরা আসে তাদের মন ভরে যাবে, কারণ পাহাড়, নদী, জঙ্গল সব মানে আঁকাবাঁকা রাস্তা, বোল্ডার পাথরের উপরে রাস্তা, এঁকে বেঁকে খুব সুন্দর একটা পরিবেশ এখানে পাওয়া যাবে। অর্থাৎ দেখলেন, শুনলেন এই জায়গার বিশেষত্ব। পর্যটকরা যদি এখানে আসে তাহলে তারা জঙ্গলের একটা আনন্দ নিতে পারবেন, বন জঙ্গলের আনন্দ নিতে পারবেন, প্রকৃতির মাঝে পাথরের রাস্তার আনন্দ নিতে পারে। আসার পথে পড়বে আপনার চা বাগান, দূরেই দেখতে পাচ্ছেন, সেই দূরে আপনার রয়েছে তোরসা নদী। তোরসা নদী, এবং তোরসা নদী এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভুটানের থেকে ওই পারে রয়েছে ভুটান। এটা হচ্ছে টোটোপাড়া পাহাড়, এবং টোটোপাড়ার একটা আলাদা বিশেষত্ব বলা হয়ে থাকে। একজন বিখ্যাত লেখক রয়েছেন টোটোপাড়ায়, ধনীরাম টোটো, তারা এই পাহাড়টার নাম দিয়েছেন টোটেশ্বর হিল বা টোটেশ্বর পাহাড়। তো তার একটা আলাদা বিশেষত্ব রয়েছে। সুতরাং এইভাবে এই এলাকার বিশেষত্ব ফুটে উঠেছে। সঙ্গে থাকুন, আমি অরুণ কুমার, ফিরে আসবো একটু পরে। আপনারা শুনলেন কল্যাণ গোপ, মাদারিহাটের সুপরিচিত একজন পর্যটন গাইড, তার অভিজ্ঞতার কথা। এই যেখানটাতে আমরা রয়েছি, এই নদীর বেড, এবং চারপাশে যে পাহাড়, ভুটান পাহাড় ওই পারে, এবং ভারতের ইন্ডিয়ার পাহাড়, এবং ইন্দো ভুটান যে জায়গাটা, সংলগ্ন বনাঞ্চল রয়েছে, দূরে তোরসা নদী রয়েছে। অনেক কিছু মিলিয়ে এখানে নতুন প্রজন্মের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এবং কি যারা পর্যটক, তারা একটা আলাদা অনুভূতি এখানে এলে পাবেন। অরুণ কুমার, টোটোপাড়া থেকে।